আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এমসিকিউ অংশে লঘিষ্ঠকরণ সম্পর্কিত এই ধরনের সমস্যা আসার সম্ভাবনা প্রায় 90%। তোমরা কিভাবে খুব দ্রুত এটি করবে, চলো সে বিষয়ে আলোচনা করি। তোমরা ভগ্নাংশটির দিকে লক্ষ্য করো। এটির হর এবং লব উভয়ই উৎপাদকী বিশ্লেষণের দুটি অংশ। তো আমরা উৎপাদকী বিশ্লেষণের সমস্যা দুটি খুব সহজে যদি নির্ণয় করতে পারি, তাহলে এই সমস্যাটিরও সমাধান পাওয়া খুব সহজ হয়ে যাবে। যেমন আমরা উৎপাদকী বিশ্লেষণের সময় একটা জিনিস খুব ভালোভাবে জানি, সেটা ধ্রুবপদের সামনে যদি ধনাত্মক চিহ্ন থাকে, তাহলে আমরা জানব যে উৎপাদক দুটির উভয়ই একই ধরনের হবে, যেমন ধনাত্মক অথবা ঋণাত্মক। এবং আমাদের ওই সম্পর্কটি নির্ধারিত হবে সহগ সম্পর্কিত পদের সামনের চিহ্ন দ্বারা। যদি সহগ সম্পর্কিত পদের সামনের চিহ্নটি মাইনাস হয়, তাহলে তুমি নিশ্চিত হয়ে যাও যে দুটির চিহ্ন একই হবে এবং খুব সহজে তুমি সেটা নির্ণয় করতে পারবে। আমরা 12 এর উৎপাদকগুলোর দিকে লক্ষ্য করলে খুব সহজে বুঝতে পারবো। দেখো, এখানে 7 রয়েছে। তো 3 এবং 4 যোগ করলে কি পাই আমরা? 7। এবং 3, 4 যদি আমরা গুণ করি, তাহলে কি পাবো? 12। অর্থাৎ আমরা যদি উভয়টাতে 3 এবং 4 উভয় মাইনাস করি, তাহলে এদের মোট -7। এবং এখানেও যদি উভয়টাতে মাইনাস করি, তাহলে উভয়টার গুণফল হিসেবে কি পাবো? 12। কারণ মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস হয়ে যায়। তাহলে -3 এবং -4 এখানে উৎপাদক হিসেবে বের হবে। তো সেটি কিভাবে? x - 3 এটি একটি হবে, আরেকটি হবে x - 4। এবার নিচেরটির দিকে লক্ষ্য করো, এখানেও একই বিষয়। তো আমরা দেখতেই পাচ্ছি সহগ সম্পর্কিত পদের সামনে মাইনাস এবং ধ্রুব পদের সামনে প্লাস রয়েছে, অর্থাৎ দুটির চিহ্ন একই হবে। এবং সহগ সম্পর্কিত পদের সামনে যেহেতু আমরা মাইনাস দেখছি, তাহলে বুঝিয়ে নিতে হবে যে দুটির চিহ্নই মাইনাস বা ঋণাত্মক হবে। তাহলে আমরা দেখি -5 এবং -4 যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পাবো? 20। এবং এই দুটির যদি আমরা যোগফল বের করি, তাহলে -5 প্লাস -4 যদি করি, তাহলে প্লাসে মাইনাসে আবার মাইনাস হবে এবং এই দুটির সমষ্টি হবে -9, যেটা এখানে রয়েছে। তো নিচের যে উৎপাদকটি আছে, সেখানেও আমরা উৎপাদক হিসেবে পাবো x - 4 x - 5। আমাদের কাজ হলো এভাবে দুটিকে উৎপাদকে বিশ্লেষণ করে সাধারণ পদটি বাদ দেয়া। তো এখানে সাধারণ কি? x - 4 উভয় পক্ষে রয়েছে, সুতরাং সেটি বাদ দিয়ে যা অবশিষ্ট থাকবে সেটি হবে লঘিষ্ঠ রূপ। যেমন এখানে x - 3 এবং হর হিসাবে x - 5। আমাদের এটি কোন অপশনে রয়েছে? x - 3 x - 5। তো ক নম্বরে এটি রয়েছে, সুতরাং এটি সঠিক উত্তর। তোমরা করবার সময় এত বেশি বিস্তারিত করার প্রয়োজন নেই, কারণ তোমরা যখন সমাধান করবে তখন নিশ্চয়ই এইভাবে বিশ্লেষণ করে কাউকে বোঝাতে যাবে না। তোমরা এগুলোর দিকে লক্ষ্য করবে এবং তাহলে খুব সহজেই করে ফেলতে পারবে। আশা করি কিছুটা হলেও তোমরা উপকৃত হয়েছ।
ভালো লাগলে ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আমরা চেষ্টা করব তোমাদের প্রস্তুতিটাকে আরো একটু ভালো করে তুলবার জন্য। খোদা হাফেজ।